প্রিফার এর ব্যবহার চিরতরে আপনার মগজে এই ভিডিওতে এমন ভাবে ঢুকিয়ে দেব, আপনি ভুলতে চাইলেও ভুলতে পারবেন না। মনে রাখবেন, একটির চেয়ে আরেকটি পছন্দ করি, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরেই প্রিফার বসাবো। কিভাবে আপনার মগজে ঢুকিয়ে দেব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এখানে সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, দে, হি অথবা সি, দেন সামবডি রয়েছে। এগুলো দিয়ে যদি আমরা বারবার প্র্যাকটিস করি, দেখবেন কিভাবে আপনার মগজে ঢুকে যায়। দেখুন, আই প্রিফার সাওয়ার টু পাঞ্জেন্ট। আমি ঝালের চেয়ে টক পছন্দ করি। আই প্রিফার বুকস টু ম্যাগাজিনস। আমি পত্রিকার চেয়ে বই পছন্দ করি। আই প্রিফার রাইটিং টু ড্রাইভিং। আমি গাড়ি চালানোর চেয়ে হাঁটতে পছন্দ করি। আই প্রিফার টি টু কফি। আমি কফির চেয়ে চা পছন্দ করি। আই প্রিফার রিডিং টু রাইটিং। আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। আই প্রিফার চিকেন টু ব্রিফ। আমি মাংসর চেয়ে চিকেন পছন্দ করি। আই প্রিফার ব্ল্যাক টু রেড। আমি লালের চেয়ে কালো পছন্দ করি। আই প্রিফার ক্রিকেট টু ফুটবল। আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি। আই প্রিফার পাঞ্জাবি টু শার্ট। আমি শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করি। খেয়াল করুন, এভাবে যদি আমরা এই সবগুলো সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করি, মগজে ঢুকবে না? দেখতে থাকুন, অবশ্যই আপনার মগজে ঢুকবে এবং আপনি বলতে চাইলেও বলতে পারবেন না। এখন আয়ের জায়গায় উই নিলাম। উই প্রিফার সাওয়ার টু পাঞ্জেন্ট। আমরা ঝালের চেয়ে টক পছন্দ করি। উই প্রিফার বুকস টু ম্যাগাজিনস। আমরা পত্রিকার চেয়ে বই পছন্দ করি। উই প্রিফার ওয়াকিং টু ড্রাইভিং। আমরা গাড়ি চালানোর চেয়ে হাঁটতে পছন্দ করি। উই প্রিফার টি টু কফি। আমরা কফির চেয়ে চা পছন্দ করি। উই প্রিফার রিডিং টু রাইটিং। আমরা লেখার চেয়ে পড়তে পছন্দ করি। এখন উই এর জায়গায় ইউ দিলে অর্থটা কি হবে? তুমি অথবা তোমরা। তাহলে ইউ প্রিফার সাওয়ার টু পাঞ্জেন্ট। তুমি অথবা তোমরা জালের চেয়ে টক পছন্দ করো। ইউ প্রিফার বুকস টু ম্যাগাজিনস। তুমি পত্রিকার চেয়ে বই পছন্দ করো। ইউ প্রিফার ওয়াকিং টু ড্রাইভিং। তুমি গাড়ি চালানোর চেয়ে হাঁটতে পছন্দ করো। ইউ প্রিফার টি টু কফি। তুমি কফির চেয়ে চা পছন্দ করো। ওকে, তো এখন যদি আমরা ইউ উঠিয়ে দিলাম, দে নিলাম সাবজেক্ট হিসেবে, তাহলে কি হবে অর্থ? তারা। তো দে প্রিফার রিডিং টু রাইটিং। তারা লেখার চেয়ে পড়তে পছন্দ করে। দে প্রিফার চিকেন টু ব্রিফ। তারা মাংসর চেয়ে চিকেন পছন্দ করে। দে প্রিফার ব্ল্যাক টু রেড। তারা লালের চেয়ে কালো পছন্দ করে। দে প্রিফার ক্রিকেট টু বল। তারা বলের চেয়ে ক্রিকেট পছন্দ করে। দে প্রিফার পাঞ্জাবি টু শার্ট। তারা শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করে। এবার ভালোভাবে লক্ষ্য করুন, সাবজেক্ট হিসেবে হি অথবা সি নিব। হি অথবা সি যখন নিব, তখন এই প্রিফার প্রিফার থাকবে না, এর সাথে একটা এ যোগ হয়ে যাবে। ওকে, এতটুকুই চেঞ্জ, আর কিছু না। তাহলে হি প্রিফার্স সাওয়ার টু পাঞ্জেন্ট। সে ঝালের চেয়ে টক পছন্দ করে। হি প্রিফার্স বুকস টু ম্যাগাজিনস। সে পত্রিকার চেয়ে বই পছন্দ করে। হি প্রিফার্স ওয়াকিং টু ড্রাইভিং। সে গাড়ি চালানোর চেয়ে হাঁটতে পছন্দ করে। হি প্রিফার্স টি টু কফি। সে কফির চেয়ে চা পছন্দ করে। হি প্রিফার্স রিডিং টু রাইটিং। সে লেখার চেয়ে পড়তে পছন্দ করে। হি প্রিফার্স চিকেন টু ব্রিফ। সে মাংসর চেয়ে চিকেন পছন্দ করে। হি প্রিফার্স ব্ল্যাক টু রেড। সে লালের চেয়ে কালো পছন্দ করে। হি প্রিফার্স ক্রিকেট টু ফুটবল। সে ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করে। হি প্রিফার্স পাঞ্জাবি টু শার্ট। সে শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করে। খেয়াল করুন, এভাবে যদি আমরা বারবার প্র্যাকটিস করি, মগজে ঢুকবে না? একদম 100% মগজে ঢুকে যাবে, আপনি ভুলতে চাইলেও ভুলতে পারবেন না। এখন যদি সাবজেক্ট হিসেবে সামবডি অর্থাৎ যে কোনো একটা নাম যদি নেই, করিম, ওকে, তাহলে কি হবে? এনে কিন্তু প্রিফার্সই থাকবে, পরিবর্তন কিন্তু হবে না। অর্থাৎ করিম প্রিফার্স সাওয়ার টু পাঞ্জেন্ট, অর্থাৎ করিম
ঝালের চেয়ে টক পছন্দ করে। করিম প্রিফার্স বুকস টু ম্যাগাজিনস। করিম পত্রিকার চেয়ে বই পছন্দ করে। করিম প্রিফার্স ওয়াকিং টু ড্রাইভিং। করিম গাড়ি চালানোর চেয়ে হাঁটতে পছন্দ করে। ওকে, করিম প্রিফার্স টি টু কফি। করিম কফির চেয়ে চা পছন্দ করে। করিম প্রিফার্স রিডিং টু রাইটিং। করিম লেখার চেয়ে পড়তে পছন্দ করে। করিম প্রিফার্স চিকেন টু ব্রিফ। করিম মাংসর চেয়ে চিকেন পছন্দ করে। করিম প্রিফার্স ব্ল্যাক টু রেড। করিম লালের চেয়ে কালো পছন্দ করে। করিম প্রিফার্স ক্রিকেট টু ফুটবল। করিম ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করে। করিম প্রিফার্স পাঞ্জাবি টু শার্ট। করিম শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করে। একটু খেয়াল করুন, যখন একটি জিনিসের চেয়ে আরেকটি জিনিস পছন্দ করছি তখন কিন্তু মাঝখানে টু ব্যবহার করছি। ওকে, এটা খেয়াল রাখবেন। তবে এখানে কিন্তু এই যে দেন, এটাও কিন্তু বসানো যায়। ওকে, এটা অবশ্যই মনে রাখবেন। তো এভাবে প্র্যাকটিস করলে কি মগজে ঢুকবে না? কি মনে হয়? অবশ্যই মগজে ঢুকে যাবে, এবং আপনি যখন কথা বলতে যাবেন ইংরেজিতে অটোমেটিক্যালি এই স্ট্রাকচার বের হয়ে যাবে। সো লাভলি অডিয়েন্স, এই ভিডিও এই পর্যন্তই। আপনারা আরো কিছু বাক্য তৈরি করুন, বারবার প্র্যাকটিস করুন, এবং ওই বাক্যগুলো কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। সো thanks for watching. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.